এখন বিয়ে করতে চান? অবশ্যই যদি ভালো একটা মানুষ মানুষ পাই তাহলে অবশ্যই করব। করবেন। ভালো মানুষ বলতে তার একটা ভালো মন থাকতে হবে, আর যেহেতু আমার ফ্যামিলিতে আমি ছাড়া কেউ নেই যিনি কি আমার দায়িত্ব নিতে চাবে, তার কাছেই। বয়সটা কেমন যাচ্ছে? বয়স 35-40, তাতে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভাই আছি, ভালো আছি। ভালো আছেন আপু? আপনার নাম কি? আমার নাম পপি। পপি, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর। রংপুর। রংপুর? রংপুর, রংপুর, হ্যাঁ। সুন্দর লাগছে। আপনার বয়স কত পপি? 25। 25। আপনার বিয়ে শাদী হয়েছে আপু? না ভাইয়া, বিয়ে শাদী হয় নাই। আপনি কেন বিয়ে করা হয় নাই? এত বয়স হয়েছে। কেন বিয়ে করি নাই বলতে আমার আর্থিক অবস্থা অতটা ভালো না, আর আমি যদি এখন বিয়ে করি তাহলে কিভাবে আমার সংসার চলবে, পরিবার চলবে। হ্যাঁ পরিবার চলবে, এই আর কি। পরিবারের কথা চিন্তা করে হয়তো বা বিয়ে শাদী করা হয় নাই, তাই না? হ্যাঁ, আপনার বয়স 25 বছর। আপনি আপনার গ্রামে বা রংপুর অঞ্চলে অনেক ছোট ছোট মেয়েদের বিয়ে হয়, 13, 14, 15, 18 বছরের মেয়েদের বিয়ে হয়। আপনার ছোট বোনদের বা প্রতিবেশীর মেয়েদের বিয়ে হয়েছে, এটা নিয়ে কটু কথা বলে না মানুষের সমাজে? অনেকেই তো বলে কি ব্যাপার, কত বয়স হয়েছে বিয়ে করে না, এটা সেটা। মানুষের কথায় আমার কোনো কিছু যায় আসে না। কোনো কিছু যায় আসে না। এখন বিয়ে করতে চান? অবশ্যই যদি ভালো একটা মানুষ মানুষ পাই তাহলে অবশ্যই করব। করবেন। আচ্ছা, কেমন ধরনের ভালো মানুষ বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? ভালো মানুষ বলতে তার একটা ভালো মন থাকতে হবে, আর যেহেতু আমার ফ্যামিলিতে আমি ছাড়া কেউ নেই যিনি কি আমার দায়িত্ব নিতে চাবে, তার কাছেই। বয়সটা কেমন যাচ্ছে? বয়স 35-40, তাতে কোনো সমস্যা নেই। আপত্তি নাই। মাথার যে চুল কম থাকে, স্টেডিয়াম থাকে? সমস্যা কি? মাথায় চুল না থাকলে এটা হচ্ছে বড় লোকের লক্ষণ। বড় লোকের লক্ষণ, তাই না? আর কি, তার মনটা ভালো থাকতে হবে। হ্যাঁ অবশ্যই, আর মনটা আপনাকে বুঝবে, আপনাকে ভালোবাসবে, তাই না? এটাই। যদি একটু 35-40 বছর হয় আপত্তি নাই, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ওনার স্ত্রী ছিল, মারা গিয়েছে, মরে গিয়েছে কিংবা চলে গিয়েছে, এমন? সমস্যা নেই, আছে না অনেকে বিয়ে করছে অথচ বউ মারা গেছে বা অন্যজনের সাথে চলে গেছে, তাতে কোনো আপত্তি সমস্যা নাই। না। বেবি থাকলে বেবি মেনে নেবেন আপনি? সমস্যা নাই, মেনে নিব। মেনে নেবেন। আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? পছন্দ হয়েছে আপনাকে, কিভাবে যোগাযোগ করবে? যেহেতু ভাইয়া মনে করেন আমার মোবাইল নেই, এখন আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমাদের মাধ্যমে। প্রিয় দর্শক, ওনার নাম হচ্ছে পপি, ওনার বয়স হচ্ছে 25, দেশের বাড়ি হচ্ছে রংপুর। অসাধারণ একটি জায়গা রংপুর। রংপুরের মানুষেরা সবসময় সরল সোজা হয়। ওনার সাথে যদি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, ডিসপ্লের একটি নাম্বারে স্ক্রিনশট মেরে, পপির একটা স্ক্রিনশট মেরে ভয়েস করে পাঠিয়ে দেবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিবেন, সরাসরি কোনো ভাই ফোন কল করবেন না। পপি, নামাজ কালাম পড়া হয়? ইনশাল্লাহ। বিয়ের পরে স্বামী যদি বিদেশ নিয়ে চলে যেতে চায়, আপনি যাবেন? শুধু বিদেশ না, স্বামী যে প্রান্তে নিতে চায় সেই প্রান্তে চলে যাব। মানে স্বামীর কাছে চলে যাবেন? হ্যাঁ অবশ্যই। স্বামীর আরেকটা কথা আছে, কোনো ভাই যদি দেশের বাইরে থাকে, আপনাকে বিয়ে করতে পারছে না, সরাসরি এসে ইমোতে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে চায়, আপনি বিয়ে করবেন? সমস্যা কি, তার ফ্যামিলি নিয়ে যদি আমাকে বিয়ে করতে চায় অবশ্যই, সে বাইরে আছে তাতে কোনো সমস্যা নেই। সমস্যা নাই না? চমৎকার কথা বলেছেন পপি আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।